আমি এবং আমার স্ত্রীর মাঝে সব সময় ঝগড়া লেগে থাকে, এটা থেকে বাঁচার কোনো উপায় আছে বা কোনো আমল আছে কিনা যদি একটু বলতেন। সালাম দিবি, সালাম, আর ভাবিলে গিফট নিবি, চিকেন চাপ, চিকেন ফ্রাই, মাছালা, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, এডি নিবি। আর ভিতরে আপনি আত ধরি, চলো আমরা একটু কোট বাড়িতে ঘুরিয়ে আই, ইনশাল্লাহ মহব্বত আল্লাহ বাড়াই দিব, আমিন। তুই তো মানুষের মাইয়া লইলে হুন্ডাত করিলে আনস, ভিতরে কোনোদিন কত সালামও দেস না। সালাম দিবি, আর ওই মহিলাটা সেজে গুজে থাকবে প্রিয়তম স্বামীর কাছে। নবীজিরে প্রশ্ন করছি, রাসূলুল্লাহ আইয়ুন নিসা খায়ের, কোন মহিলাটা কুমিল্লা মহানগরীর সেরা? নবীজি বলছে তাসুররুহু ইজা নাজারা, যে মহিলার দিকে তাকাইলে তার প্রিয়তম স্বামী খুশিতে বাগ বাগ হয়ে যায়, মন প্রাণ উপসে পড়ে, প্রেম ঢেউ গোমতী নদীর মতো দুকুল উপসে পড়ে প্রেমের চাহিনী, ওই মহিলাটাই সেরা। আর আমাদের মহিলারা স্বামীর জন্য সাজে না, ও টাওয়ারে যাইতে কত সুন্দর আজে, ডাক্তারখানা যাবে ইতি আজে, যেন ইতি বাসর করো যান, ঠিক নেই? এরকম সিটিং মহিলা আসেনি বা ইতিতে ঐন্যির লেনি চলে বাসার মধ্যে, আস্থা ঐন্যির মতো লাগে। আর ডাক্তারখানা যাইবে কত সুন্দর লিপস্টিক টিপস্টিক লাগাই যায়, এরকম মহিলা আসেনি? ব্যবসা বাণিজ্য সব করি আমরা, নবীও ব্যবসা করছে, নামাজ পড়তে গেলে সময় নাই। এতে ওই ডিসি অফিসের এতে দোয়ান আছে, ফার্স্টের দোয়ান, 8টা বাজে যায়, 12টা বাজে আইয়ে, উঠতে উঠতে এতে 2টা বাজেছে, ভাবি হাজি আড়িয়ে যে 10টাতে বইছে আইয়ে কাঙ্গ অলবাই না, ভাবি হাতে আইসি আরে 12টা বাজে, এনে গেঁসা দিকে আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে জসিম আইলা না, ঠিক না? নাউজুবিল্লাহ। গান শুনলে এতে ঠিকই খুশি হয়। তো এতে কত তুই যে লাজন জোয়ানে গেছ, ডার্লিং আজকে শুই যাও না, গল্প করবো। কয় প্রত্যেকটা দিন রাত্রে তুমি আসো, রাত 12টা বাজে 2টা বাজে শো, তুই আছো তোর ফ্রেন্ড লই, কাইলে আমার কিস্তি ব্যাংক লোন 2.5 লাখ টাকা, হ্যাঁ তুই প্রত্যেক দিন হেতে 8টা বাজে যায়, 2টা বাজে শোয়, হেতে কি ব্যবসা করে না ব্যবসা হেতেরে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসা। আর তো জোরে কথা কবে না, ব্যবসা ব্যবসা হেতেরে করে। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার আশেপাশে নাই। তুই ব্যবসা করস কার? তুই এটি আরে বুঝাস, তুই সিটারি কম কর, সিটারি কম কর, দুনিয়া তোরে করে দিতে আছে। তুই অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে 20 হাত দূরে, হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে কতটুকু দূরে? 2 কিলো দূরে। বিমানওয়ালা বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে 5000-6000 কিলোমিটার দূরে জিদ্দা এয়ারপোর্টের দিকে। তুই চলবি চালাবি কুমিল্লা সিটি কর্পোরেশন, তোর নজর থাকবে জান্নাতের দিকে। ব্যবসা কর, সব কিছু কর, নজর রাখবি জান্নাতের দিকে, কবরের দিকে, আখিরাতের দিকে। তোরা একটা মানুষ কি মানুষের জাতির ভিতরে আসক্তি, নিজের নিজে হিসাব কর। 8টাতে যা, 2টাতে আইয়ে, 8টাতে যা, 2টাতে আইয়ে, মসজিদও চেনে না হাতে, কথা ঠিক কিনা? ব্যবসারে প্রেম করলি, সাত্তার খান প্লাজাতে সেদিন জ্বলি গেল, হরুগা আঙ্গ বাঙ্গরটা জ্বলি গেছে একটা দোকান, 11 লাখ টাকা গরিব মানুষ গরু কিনবেলা রাখছে, টেয়াগুন লইব আর তেরো, নিজ চোখে দেখছি আগুন কেমনে কেমনে জ্বলে। আর অন্তির সিটিং এর আল্লাহ ফোন করে দিল তো পজিটিভ নেই, ওইটাই কারবার খেলা দিয়ে আগুন লাগে যাবে। এই জন্য দান সাদাকা করবি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফতিক এদেরকে কিছু সেবা শুশ্রূষা করিস, দান এমুই এমুই কিছু দিস। শুধু তুই আর তোর বউ খাচ্ছে, কত খাবি? তোর বউ তো ডায়াবেটিস, তোরও ডায়াবেটিস, ঠিকই রে? ডায়াবেটিস কত আল্লাহর রহমতের বেয়ারাম জানেন? এটা না হলে 1000 কোটি মানুষ খাই, পৃথিবীটা গুলগুল্লা করে গেলে তো। আর আয় আফসারি যদি কইতাম, আর ভাইয়ের নাম তো জানি না, নাম কিতা, মায়া লাগে বাইরে, মমিন ভাই, আর হে ভাইয়ের নাম কিতা? আনোয়ার ভাই। দোনোকা প্রথম নেতা না রে, ইচ্ছে লাগে, কারণ নেতার গোগার মধ্যে ইচ্ছে দামি দামি শাল থাকে, ঠিক নেই রে? দোনোটা কত বড় নেতা। আচ্ছা যাক,
মমিন ভাই আর ফোন ধরতে কইছে, আনোয়ার ভাই তো ফোন ধরে না। মাগো মাহফিলে বই ফোন ধরলে আর মেজাজ আগুন লাগি যায়, খুব মনে কষ্ট পাই। এই যে আঙ্গো ফোন বাজতেই আছে, আমাদেরকে বাজে ধরিলে দাদা আঙ্গো সময় মতো ব্যাক করবো। আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ কে? তিনি আমাদের প্রধান অতিথি। ওনার সামনে কোনো কথা নাই। মাবুদে বলছে ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআনের ক্লাসে আসলে আল্লাহ বলতেছে তোমরা মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবে, কাজ করবে। দুইয়ের মাহফিলে আয় লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার পকেটে জান্নাতের টিকিট দিয়ে দেবো, বাড়ি গাড়ি ইনসাফ হাউজিংয়ে ফ্ল্যাট লাগবো, বিয়া করতে চাও মনে চায় দে, এতে হুরান হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আরো 3টা বিয়া। মমিন আচ্ছা আমি ইন্দোনেশিয়াতে সিস্টেম করে করা দিও, তবে আমার মাহফিল আইলে চুপচাপ থাকো। জান্নাত যা যা আছে, রহম শব্দটা হলে আম শব্দ, আম সব কিছু আমি দিয়ে দিব। কে কয়? আতকুলি দেখান, কে কয়? এটা হলো মাহফিলের আদব। মাহফিলে আর কারো কথা চলবে না, শুধু মালিকের কথা চলবে। লিল্লাহে তাকবীর। এই যে তুই ব্যবসা বাণিজ্য রাজনীতি বিল্ডিং টিল্ডিং এত ভালোবাসস, কি লাভ? কবি জসিমের দিনে কত জনের লগে ভালোবাসা করলাম, সিটিং সব শেষ নাঙ্গলের ভালোবাসতাম গেলাম, হিডো মেয়া ঘরের ভাবিরে যতই ভালোবাসে নিতে মেয়া সাত্তার খান প্লাজার বাড়ি হিতি এনে গেলে কত সুন্দর করে কথা কয়, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? দোকানদার কয় আরে ভাবি এলেন বুঝি গরিবের দোকানে হাতির পাড়া? না ভাইয়া এমনটি বলতে নেই তো, আসতে পারি না তো, সময় নেই তো, শুদ্ধ ভাষা ইতি কথা কয়। আর যার সাথে সুন্দর করে কথা কইবার কথা জামাইকার লগে ফাত্তাও দেয় না, একটাই কথা কয় তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। আমার সকলের শ্বশুরেরা ভুল করেন, হিতিরা জামাই হন। এরকম সিটিং নাই রে আমাদের কুমিল্লা মহানগরী, নাই রে মহিলা ভ্যান্ডেলে, নাই রে। আমি কই নাই, তুই কস আছে, আরে মার খাবাইছে। তো কত জনের লগে ভালোবাসা করলাম, সব সিটিং বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসে, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। শেষ কলিটা দেখেন, তুই তো গান হনস আর আমরা গান বুঝি। শেষ কলিটা কবি কিভাবে বলেন, মিডল কলিটা আর বললাম না। ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। শুধু আফার জিজ্ঞেস কর তার অন্তরটা কত গুড়া হয়েছে। উনি আর কয় টাকা নিছে, সুবিধা তো সকলেরই দিছে, মেগা প্রজেক্ট গুলো করছে, তার এই কাজগুলোর কারণে তো আমরা সুখে শান্তিতে কিছু চলতেছি, ঠিক কিনা? কিন্তু দুঃখের দিনে তার কেউ নাই, এটাই দুনিয়া। হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম। ইনশাআল্লাহ করোনা ভাইসাফের টিকা কেমনে বানান লাগে হে বেরিয়ে আমার জানা আছে, তখন এইটা দিয়ে ধরন লাগে। কবি কয় কতজনের সাথে ভালোবাসা করলাম, মন দিলাম নিলাম পাইলাম না, সব বাঁকা।
আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে কয় বান্দারে, আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা রাখে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারির আয়োজন রেখেছি। তাহলে ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, দুনিয়ার সকল কার্যক্রম করবেন, মাবুদেরে বলবেন না, মহাগ্রন্থ আল কোরআনেরে বলিয়েন না, নামাজ বলিয়েন না, কোরআন স্টাডি বলিয়েন না, একটা মিনিট হইলেও পড়েন, আম্মাজিরা ফর্দা তরক করিয়েন না। সময় ব্যস্ততা বার করতেছেন আনন্দ উল্লাসে। এই শহরে একদিন ছিলেন না, 2050 সালে আপনি থাকবেন না। আপনার বাড়ি এই দুনিয়া নয়, আপনার বাড়ির নাম হচ্ছে জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য প্রতিদিন অন্তত মিনিট খানিক হইলেও চিন্তা করেন, পড়ি আমরা আমিন। যে জান্নাতটা আল্লাহ দিবে আপনাদেরকে 10 দুনিয়ার সমান জান্নাত। কয় দুনিয়ার? এই যে 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট নষ্ট করলাম, মূলত আমার আলোচ্য বিষয় হচ্ছে বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কথা কইলে তোরা কোনো কেউ থাকতি না, তবু সিটিং এর করে আমি রেডি করতে আমার 1.5 ঘন্টা সময়, অথচ অনুষ্ঠানটা টেলিভিশনে যাবে, ওরা শুনে এগুলো বিরক্ত হবে। তাদের জন্য আলোচনাটা ছিল 50 মিনিট, সুন্দর করে অফিসিয়ালি করে দিতাম। এটা হলো সেমিনার সিস্টেম, হলে ওইভাবে আমি প্রিজাইড করতাম। এখন তো করতে আমি কাস্টমার জমায় আনন্দ লাগে, 2টা কাজ আমাকে করতে হয়। পড়ি আমিন। তো এখন আসে নবীজি কেমন করি এসব কথা কয়। নবীজি একদিন কয়, ও চাচা আবু জাহেল, যা যা করতে আছেন নেক ভালো কাজ খারাপ কাজ এটি সব মাইব। তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে মোহাম্মদ পাগল হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহ। কর আমরা রাতের আঁধারে জিনা করি, চাঁদাবাজি করি, ইডি আমার মাইব কেমনে? রাতের আঁধারে তাহাজ্জুদ পড়লি এটা মাইব কেমনে? হায় ওয়াল উজনু ইয়াউমা ইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াসিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওজন সেদিনের ওজন সত্য, যার নেকের পাল্লা ভারী হইব সে ট্রেমেন্ডাস ভিক্টরি, মহাবিজয় পাইয়া যাইব, জান্নাতের মালিক পাইয়া হইয়া যাইব, 12,500 মাইয়া ফোয়ার মালিক হয়ে যাইব। সুবহানাল্লাহ। কির ওজন কেমনে? এই আয়াতটা অ্যানালাইসিস করি, বিজ্ঞান পরিমাপ ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক যন্ত্র পর্যন্ত বানালেছে। মাফে খোকনের বার অসুখ, অ্যাম্বুলেন্সে ভরি লেগেছে কুমিল্লাটা। আবারও শাকের সারে এনে কিতে একটা বাঁধি, এনে বাঁধি, এটার নাম কিতা? স্টেথোস্কোপ। তো কয় খোকনের, খোকন শেষ তো বুড়ি আর 15%। কিরে কাপড় দিই না ধরছে, ডাক্তার তো আত ধরল না, কাপড় দিয়ে ধরছে, প্রেশার মাফিয়েলার বুড়ি আর 15 সেকেন্ড। এই আয়াত থেকে এই বিজ্ঞান এত কিছু আবিষ্কার করছে। চলে চলে ঘোরে, বিল ওডে মিটারও। জসিমে ফালসার কিনছে, কি কিনছে? এমনি চালা যায় কোট বাড়ি আহা করে লই, কি হুন্ডা এটা ব্রেক দিলে এত স্বাস্থ্য পাই না, তার কাঁদের উপর দিয়ে উঠে যায়, ফল ফাঁকড়া লই এমনি বেড়ে করলে এমনি উঠে যায়, এটা এত এমনি থায়, ঠিক নি রে? স্পিড ব্রেকার মিটারের দম কাইতেছে রে জসিমা, আল্লাহর গজব বলবো তো তোর উপরে 80 কিরে সাক্কা চলে নিছে, ইয়েন্দি তার একটা নাই মিটারের ইস্যু করে 80 কিতা তারে তোর সাক্কারে মাফি এলা, তুমি 80-তে চলো, তাহলে তোমার জীবনের সকল আমল যে আল্লাহ মাইতো হাইতো ন, এটা কি অসম্ভব নেই? এই 50টা মিটার দুনিয়াতে আবিষ্কার করছে এই আয়াত দি। এখন বিজ্ঞানীরা কয় মাফা সোফা সত্য, সুবহানাল্লাহ কর না। নবীজি কয় জাহান্নামের আযাব কি? জাহান্নামের আযাব এই দুনিয়ার আগুন থেকে কি হইব? 70 গুণ বেশি। 70 গুণ কি বেশি? এখন কাফেরেরা ফেসবুকে লিখছে, এই জামানার বিজ্ঞানীরাও 100 বছর আগে, কোমা মা এত আগুন দিয়ে জ্বালাইব দে আল্লাহ, সকেটে তো জ্বলি যাব, কারণ পাওয়ার যদি বেশিতে নামলে তো কারেন্টের ভোল্টেজ অনুসারে হইলো সকেট, তাহলে এটা সকেট রাখবো কর। এখন
সৌরজগতের একটা গ্রহ আছে সূর্য সিটিং এর, এসডোরাডাস। হেতের গায়ের মধ্যে সূর্য তৈল 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, হেতের গায়ে আছে সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। হযরত আল্লামা নিউটন হুজুরে কয়, আফসারি হুজুরও আছেন তোরা নিউটন হুজুরেরও আছেনবি, কয় সূর্য সিটিং এর যদি কোন রকম অ্যারেস্ট করি, ওই এসডোরাডাসের থানায় হাজির করে, অর্ধেক পথ চাই সব জলি সূর্য ছাই হয়ে যাবে, আই নাই। এখন বিজ্ঞানীরা কয় জাহান্নাম সত্য, ওই জগৎ আছে আছে রে। অমুসলিমেরা তো মনে করে শীতে খোলায় জ্বালা লালে জ্বলি গেছে, আত্মা স্বর্গে গেছে গা, ঠেলি আত্মারে আর করে দেয়। দেহ কি এ দেহ পুঁছে ফসা দেহ পুড়ে হবে চাই, আল্লাহ চাইব গে কোন পাইয়া কোন পালার সাথে সাথে আমার দেহ আমার ট্রাইব্যুনালে হাজির হইয়া যাইবে। সুবহানাল্লাহ, কষ্ট হয়নি, স্লো করে চালাইছি বাস। এখন আল্লাহ আল্লাহ শাহানু বলতে আছে, আপনারা তো মনে করেন আগুনে শুধু জ্বালাইয়া লাই, আগুনে শুধু জ্বালায় না, আগুনে গড়েও কি ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান, যারা আমার আয়াতকে অস্বীকার করছে, আমার রাসূলকে করছে, তাদেরকে আমি অতি শীঘ্র জাহান্নামে নিমু। কি জাহান্নাম? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আগুনে জ্বালাইও, জ্বালাইলে আবার চামড়াইটা আবার পরিবর্তন করে দিও, আবার চামড়া নতুন করে উঠব। বিজ্ঞানীরা কয় এটি কি কত হইল? আগুনে জ্বললে তো শেষই হয়, সব শেষ হয় না। এই ফৌজদারি এন্দি জামাই দোয়ানো বাম্পার জ্বালায়, আমার নোহা গাড়িটা থাকতে বুড়িগা আরে জাম্পার জামাই হরে মিলে বাম্পার জ্বালা কিতে একটা লাগাইছে না, আমার বাম্পারিটা কাড়ি হয়ে গেল, নতুন একখান দিছি এনে দি, এবার আবার এই আবার জ্বালাইতেছে, লাগি গেছে। কইলাম কি ও যারা এটা কিতা করলেন? বুঝতে ন, আগলাম যারা বুঝতে ন, আয়দা আফসারিয়াতে কুইতে ন, এই ফৌজদারি বাম্পার জ্বালা দে। কইলাম কিতা খেলাইলেন? পারে এই 800 ভোল্টেজে দিছি আর জোড়া লইছে, আর ওই কাঁড়াই গে হিয়ানো দিছি দে ভোল্টেজ বাড়াইছি দে 1500, আগুনে লোহারে কাড়িয়ে লেছি। স্বাভাবিক তাপমাত্রা লোহা লোহা কেমন, আর এটারে যদি 800 ভোল্টেজে লোহা গলি যাবে, 1500 ভোল্টেজে লোহা জয় বাংলা, লোহা নাই আর। তাইলে এক আগুনে গড়ায় আরেক আগুনে কাড়ে। আপনি মনে করছেন জাহান্নামে গেলে জ্বলি সাইজে যাবে, সারি গেছেন গা, না সারা সারি নাই। আল্লাহ তোরে নতুন নতুন চামড়া দিও, আবার তোরে গড়াইও, তোরে আমি এত ব্রেন দিলাম, তুই আমি মাহবুদের হলে গবেষণা করলি না, লক্ষ লক্ষ পয়গাম্বর ফাড়াইলাম, আর আফসারিও গেল, তোরা তুই শুনলি না, বন্ধু আমার কিচ্ছু করার নাই। আল্লাহ করে জাহান্নাম লই এত দারুণ করে ফোন দিতে আছে, 400 বার ফোন দিছে জাহান্নামে জ্বালাইব। আপনারা কেউ আল্লাহর দিকে তলে তলে সমঝোতা করলেন না। এখন কোতোয়ালি থানা পুলিশও যদি আন মমিন বাইরে ওই জসিম মহল্লার জসিমের ফোন দেয়, জসিম তুমি, জি কে রে তুই? আমি কোতোয়ালি থানার ওসি বলছি। স্যার স্যার স্যার, জি স্যার স্যার স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার স্যার স্যার। হইলে মনে করছে তার বন্ধুয়ে ফোন দিছে, কাঁদতে কাঁদতে জসিম আর জসিমের বউ মমিন ভাইয়ের পা ধরিয়ে লেগে, কাকু আপনার মহল্লার ছেলে, আপনি তো জানেন জীবনে কোনো অন্যায় অফিসারের লগে আসেনি না, কি হয়েছে? জসিমের বউ ফোন দিই তার ছোট দুলা বাইরে লই আনবো, ভাইয়া আসেন না, আপনাকে মেয়ে, আর কি হয়েছে কষ্ট শেষ, লাইফ মার্ডার। কি হয়েছে? ওসি সাহেবে ফোন দিছে, এক ফোনের লগে হেতে হেসা পায়খানা, অথচ ফোন দিছে একটা মানুষের তথ্য নিবেল লাই, হেতে হেসা পায়খানা করে কান্দি ব্যাগ নেতার কাছে দুয়ারে দুয়ারে গেছে গা। আল্লাহতে তোর 400 বার ফোন দিল, তোর জাহান্নাম সেজব, তুই একটা বার ওনার লগে সমঝোতা করছ, তোর তো 400 বার আল্লাহ কইলো আয় তোর জ্বালা লাইবে রো, তোর বাগলা খুলিয়ে লাইম তো আয়, কে কয়? আইস আল্লাহরে ফোন দিয়ে কইস, আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আই লাভ ইউ আল্লাহ, আমি জাহান্নামের আযাব থেকে পানা চাই, আপনি আমারও মাফ করে দেন। আল্লাহকে বাচ্চা থাকতে ডরাচ্ছা। ওই ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন
800 কোটি আছে কাফির গিয়া হিডিরে জ্বালাইও তোরে বিয়া হরাইম জান্নাতে, তুই ডরাচ্ছা, তুই আবাদত বন্দিগি কর, ইতি আল্লাহ, ইতি ফোন দিছ তুই আল্লাহ আয়। আর 2 মিনিট কদর বেরস বেরস মানে বেরসিক ওয়াজ হন, এরপরে আসল ওয়াজে যাইও। আসত্তি আমি একটা হাদিস স্ক্রিনিং করলাম, আলট্রাসোনোগ্রাফি করলাম, মুসলিম শরীফের হাদিস, দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদিন ওয়া গিলাসু জিলদি মাসিরাতু সালাসিন। কয় জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়ের মতো, নবী কয়, আর তাদের চামড়া 3 দিনের পথের দূরত্ব। কয় দিনের পথ গেলে মুসাফির হন? 3 দিন। কত মাইল? 48 মাইল। মারহাবা, কয় মাইল? নবী হলো সৌদি আরবের মুমিন ভাই, উদাহরণও আল্লাহ এভাবে দিব, বাংলাদেশের টিদি দিত না। 48 মাইল জাহান্নামের গো গাছ চামড়া ফুরুত্ব, আর দাঁত এই এটারে আমি স্ক্রিনিং করছি। নবী যে হাদিসটা তো এমনি এমনি বলো না, নবী উহুদ পাহাড়ের দিকে কইল কা, নবীকে উহুদ পাহাড় নিচে এমন স্বর্ণ আছে পৃথিবী কেমন পর্যন্ত বেচলো শেষ হইতো না। এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেয় হুরে স্বর্ণ এটি উঠে তিন ওই ফোরাত্ম দিয়েও হয়ে গেছে। এখন স্বর্ণের পাহাড় ঠেলা দিব, ইয়াল্লা স্বর্ণ চোর আরাবে এক স্বর্ণ কিনি এলার যুদ্ধ হত্যা স্বর্ণ তো ইয়াল্লা না হাম দি চলেন আনন্দ করি আয়। ভাবি যদি হনে আর এই তিন ডরে বাইক হয় মানে যাতায় আন্দার কত বুঝাই আইনি বুঝাই মায় খালি হাম দিম বেটা করে বিয়ে করে ফেললাই।